নাম্বার, এই জিলহজ মাসের মধ্যেই আছে ইসলামের অন্যতম রকম, ইসলামের অন্যতম ভিত্তি হজ। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। কয়টা? জোরে কোন? পাঁচটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন ইসলামের ভিত্তি পাঁচটি। এর মধ্যে একটা হলো হজ। হজ যখন কারো উপরে ফরজ হয়, ইসলামের যে আমলগুলো আছে এই আমলগুলো একটি দৃষ্টিকোণ থেকে তিন ভাগে বিভক্ত। ইসলামে কিছু আমল আছে যেটা শারীরিক, এটার সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে অর্থের সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে দৈহিক আর আর্থিক উভয়টার সমন্বয় করতে হয়। যেমন দৈহিক ইবাদত হলো নামাজ, দৈহিক ইবাদত হলো রোজা। একটা মানুষ সে যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু সে যদি দাঁড়াতে অক্ষম হয় বসে পড়বে। বসে যদি নামাজ পড়তে সে অক্ষম হয়ে যায়, সে শুয়ে পড়বে। শুয়ে শুয়ে পড়বে। রুকু সেজদা করতে সে অক্ষম, সে ইশারায় রুকু সেজদা করবে। এখন পবিত্রতা অর্জন করার দরকার, নামাজের জন্য পানি ব্যবহারে অক্ষম, বলে তার জন্য মাটিকে পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। তার মানে একটা মানুষের যতক্ষণ আকল আছে, সেন্স আছে, জ্ঞান আছে, তার সে যদি প্রাপ্তবয়স্ক হয় তার জন্য নামাজ পড়তে হবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজ। সে শয্যাশায়ী হতে পারে, সে পানি ব্যবহারে অক্ষম হতে পারে, নিজে তায়াম্মুম করতে পারতেছে না, হাত নাড়াইতে পারে না, আরেকজন করাইয়া দিবে। তার মাথা নাড়ায়া সে যতটুকু পারে, না নাড়াইতে পারলে তার অন্তরের ইশারায় সে নামাজ আদায় করতে হবে। এরপরে আরেকটা কি, যেটা অর্থের সাথে সম্পৃক্ত, শুধু অর্থের সাথে সম্পৃক্ত, যাকাত। আর হজ হলো দৈহিক আর মালি, এই দুইটার সমন্বয়। একজন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ না থাকে, অক্ষম হয়, টাকা পয়সার অভাব নাই, সে হজ করতে পারবে না। আর একজন শারীরিকভাবে তাগড়া, হাইটা চলে যেতে পারবে, এরকম শক্তি তার আছে, এখন তার অর্থ নাই, তার জন্য হজ ফরজ না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশের অনেক মানুষ আছে, তারা চিন্তা করে জুয়ানকালে যা হোক হোক, সব অপরাধ কইরা বুড়া কালে হজ কইরা হাজি সাহেব হমু, পাপ টাপ ধুইয়া বাড়িতে বইয়া থাকবো। এরকম আল্লাহর বান্দা কিছু আছে না নাই? এই ধরনের বয়স্ক বাবারা, চাচারা হজে যায়, আইসা কয় কি করবো, একটু আশা করছিলাম কাবা গড্ডা ধরমু, তা হজরে আসওয়াদ চুমা দিয়াও এটা তো বহুদূর, একটু কাবার গেলাফটা ধরমু। তাও ওই আফ্রিকান, ইন্দোনেশিয়ান তাগড়া তাগড়া যুবক গো ঠেলায় ঢেউয়ের মতো এক ঠেলা মারে 15 হাত দূরে গিয়া বুড়ি। তা আপনি বুড়াকালে গেছেন কেন? ওরা তো জুয়ান থাকতে আগে হজ করে নেয়। আর আমাদের দেশের মানুষ, হজ ফরজ হইছে, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করার পর একটা সময় দেখা যায় অর্থনৈতিক বা শারীরিক বা উভয়টার সমস্যায় পড়ে, আর হজ করতে পারে না। কারণ এক সময় হজ করতে 2 লাখ টাকা লাগতো। ওই সময় একজনের হজের সফর শেষ করা সাথে সাথে তার অনুপস্থিতিতে তার পরিবারের খরচ চালানোর সামর্থ্য তার কাছে ছিল, কিন্তু ইচ্ছা করে যায় না। এখন করতে লাগে 6 লাখ, তার কাছে টাকা নাই। ওই সময় তার উপরে ফরজ হয়েছিল না? এই ফরজ তার উপরে থেকে গেছে, ওই ফরজ তার উপরে রয়ে গেছে, কিন্তু এখন তার টাকা নাই। কিন্তু ওই সময় তো হয়েছিল, কেন করে নাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরজ হজের ব্যাপারে তাড়াহুড়ো করো, তাআজ্জালু, তোমরা তাড়াহুড়ো করো, দেরি করো না, হজ ফরজ হইছে, করে ফেলো। কারণ কেউ জানে না আগামীতে তার নসিবে কি আছে, আগামীকাল আমার কপালে কি আছে, আমি কোথায় থাকবো, জমিনের উপরে না নিচে, এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এজন্য আমরা কি করব? কারণ এখন তো হজে যাইতে হইলে অনেক নিয়ম কানুন আছে। একটা সময় তো সহজে যাওয়া যাইতো, কিন্তু এখন অনেক রেস্ট্রিকশন আছে, নিয়ম কানুন আছে।
টাকা থাকলেই হুট করে হজে চলে যাওয়া যায় না, রেজিস্ট্রেশন করতে হয়, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে যাইতে হয়। যারা অতীতে ফরজ হজ আদায় করছে তাদের মাথা থেকে তো এক জিম্মাদারি চলেই গেছে, কিন্তু যাদের উপরে হজ ফরজ আছে তাদের উচিত এক্ষুনি দৃঢ় প্রতিজ্ঞা করা, আর বিলম্বের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, আর এখনই দৃঢ়ভাবে নিয়ত করা যে আল্লাহ আমারে আপনি সুস্থতা দেন, হায়াতে বরকত দেন, যেন আগামী বছর আপনার মেহমান হতে পারি। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেন, যার উপরে হজ ফরজ কিন্তু সে হজ করলো না, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে কিছু আসে যায় না। এজন্য যারা মনে করে আমরা হজ করলে মনে হয় আল্লাহর লাভ, না না, আমরা যদি হজ করি লাভ আমাদের, লাভ কাদের?